আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সকলে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা নতুন একটি টপিক শিখবো। আজকে আমাদের টপিকটি হচ্ছে কিভাবে আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে কোনো একটি ফন্ট ডাউনলোড করতে পারি এবং ডাউনলোড করার পর সেই ফন্টটা আমরা কিভাবে ইনস্টল করতে পারি। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার জন্য আমরা সর্বপ্রথম আমাদের এখান থেকে যেকোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে লিখে সার্চ করব। তো আমরা এখান থেকে লিখে সার্চ করব যে আমার যে ফন্ট প্রয়োজন। তো নরমালি আমরা এখান থেকে চাইলে আমি এরিয়াল ফন্ট, মানে সাপোজ আমার এই ফন্টটা আমার ল্যাপটপ বা কম্পিউটারে নেই, তো আমি এই ফন্টটা ডাউনলোড করতে চাচ্ছি। এখন অনেকের মনে প্রশ্ন আসছে যে আসলে আমরা কেন ফন্টটা ডাউনলোড করব, বা এই ফন্ট ডাউনলোড করে আমার কি কাজ। এমন অনেক সময় হয় যে আমরা যারা কোনো প্রেজেন্টেশন কিংবা মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ করে থাকি, সেই কাজ করার সময় দেখা যায় যে কেউ একজন আমাকে কোন একটা প্রেজেন্টেশন সেন্ড করেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে সেই ফন্ট আমার ল্যাপটপ বা কম্পিউটার ওপেন করার পর ভেঙে গিয়েছে। তো ভেঙে যাওয়ার কারণে আমরা কি লেখা আছে সেটা আমরা পড়তে পারছি না, এবং আমি প্রপার ভাবে প্রেজেন্টেশনটা করতে পারছি না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা যে ব্যক্তির কাছ থেকে আমরা প্রেজেন্টেশনটা নেই বা ফাইলটা নেই, তাকে আমরা জাস্ট এতটুকু বলতে পারি যে আপনি কোন ফন্ট দিয়ে প্রেজেন্টেশনটা তৈরি করেছেন। তো আমরা তার কাছ থেকে ফন্টটা জেনে নিয়ে সুন্দর করে এইভাবে এসে সেই ফন্টটাকে এখানে পেস্ট করে দেন ইনস্টল করে ডাউনলোড করে ইনস্টল করতে পারি আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে। তারপর অটোমেটিক আমাদের যে ফন্টটা ভেঙে যাওয়ার যে বিষয়টা সেটা ঠিক হয়ে যাবে। তো আমরা এখান থেকে সরাসরি চলে এসেছি। এখান থেকে আসার পরবর্তীতে আমরা একটু খুঁজবো যে আসলে এখানে ফন্ট ডাউনলোড করার অপশনটা কোথায় আছে। তো আমরা যদি এখানে একটু নিচে স্ক্রল করে যাই, স্ক্রল করে যদি আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পর আমরা তাহলে এখান থেকে দেখতে পাবো যে আসলে ডাউনলোডের অপশনটা কোথায় আছে। এই যে আমরা ডাউনলোডের অপশনটা পেয়ে গেছি, আমরা এখান থেকে সিম্পলি ক্লিক করব। ক্লিক করে দেন আমাদের এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। অলরেডি আমাদের এরিয়াল ফন্টটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এটা আমাদের খুব পরিচিত একটা ফন্ট, যে কিভাবে আমরা এই ফন্টটাকে ডাউনলোড করতে পারি। পাশাপাশি আমরা চাইলে আরো স্টাইলিশ ফন্ট গুলো ডাউনলোড করতে পারি। যেমন আমরা যদি আরেকটা ব্রাউজারে যাই, আরেকটা ব্রাউজারে গিয়ে আমরা যদি এখান থেকে টাইপ করি যে দা ফন্ট, এই যে ওয়েবসাইটটা রয়েছে, আমরা যদি এই ওয়েবসাইটে যাই তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেক ধরনের ফন্ট দেখতে পাবো। দা ফন্ট ডাউনলোড। এখন অনেক সময় হয় যে আমাদের কোনো স্টাইলিস্ট ফন্টের প্রয়োজন হতে পারে, যে যে ফন্টটা আমরা আমাদের কোনো স্টাইলিস্ট কাজে ব্যবহার করব, লেখাটাকে একটু স্টাইল করার জন্য। তো সরাসরি আমরা এখান থেকে চলে যাব। একটু লোড নিচ্ছে, আমরা দ্রুত চলে আসবো। ওকে। তো এখানে কিন্তু অনেক ফন্ট গুলো রয়েছে। এই ফন্ট গুলো এখান থেকে আমরা চাইলে সুন্দর করে এখান থেকে জাস্ট এখানে যে ডাউনলোডের অপশন রয়েছে, এই ডাউনলোডের অপশনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। এই যে নিচে ডাউনলোড হচ্ছে। সেম ভাবে আমি যদি চাই যে আমি কোনো বাংলা ফন্ট ডাউনলোড করব, তাহলে কিন্তু আমি বাংলা ফন্ট গুলো ডাউনলোড করতে পারি সেম ভাবে। তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক যে আসলে আমি যে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর এটা আমি ইনস্টল করব কিভাবে। তো ইনস্টল করার জন্য আমরা কয়েকভাবে ইনস্টল করতে পারি। ইনস্টল করার জন্য আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের কম্পিউটার যে অপশন রয়েছে, কম্পিউটার অপশনে সর্বপ্রথম আমরা দেখবো যে আমাদের ফন্টটা কোথায় ডাউনলোড হয়েছে। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এই যে আমরা দুইটা ফন্ট ডাউনলোড করেছিলাম, যে এরিয়াল ফন্ট এবং এই ফন্ট। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এই ফন্ট গুলো আমাদের জিপ আকারে আছে। তো সর্বপ্রথম আমাদের আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আমরা কি করব, আমরা এরিয়াল ফন্ট, এখানে আমাদের কার্সরটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে এখানে এক্সট্রাক্ট হেয়ার অপশন রয়েছে, আমরা এখান থেকে এটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার কারণে আমাদের এখানে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। সেম ভাবে আমরা এখন তাহলে কিভাবে ইনস্টল করব, আমরা এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাবে যে এখানেও কিন্তু অনেকগুলো ফন্ট রয়েছে যেগুলো জিপ আকারে আছে। এগুলোকে আনজিপ করব। এক্সট্রাক্ট হেয়ার, তাহলে আমাদের এখান থেকে আনজিপ করা হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমরা কি করতে পারি, আমরা কয়েকভাবে ইনস্টল করতে পারি। সর্বপ্রথম আমরা এখানে যে ট্রু টাইপ ফন্ট রয়েছে, এখানে আমরা কার্সর রেখে মাউসের রাইট এটাতে আমরা ক্লিক করব।
ক্লিক করার পর এখানে যে ইনস্টল লেখা অপশন রয়েছে আমরা চাইলে এইভাবে ক্লিক করে ইনস্টল করতে পারি। তো আমাদের এখানে এই লেখাটা আসার কারণ হচ্ছে আমাদের এই ফাইলটা অলরেডি হচ্ছে আমার এখানে ইনস্টল করা রয়েছে। তো আমি আর পুনরায় ইনস্টল করতে চাচ্ছি না। তো এটা হচ্ছে আমাদের একটা উপায়। আর একটা উপায় হচ্ছে এখান থেকে আমরা জাস্ট এই ফন্টটাকে হচ্ছে এখান থেকে এইভাবে করার পরে এখানে যে ইনস্টল এটা হচ্ছে সেকেন্ড উপায়। এইভাবে ইনস্টল লেখা অপশনে যদি আমরা ক্লিক করি তাহলেও কিন্তু আমি ইনস্টল করতে পারবো। এবং আরেকটা উপায় আছে সেটা হচ্ছে এখান থেকে আমি ক্লিক করব, ক্লিক করা হচ্ছে কপি করব। কপি করার পর এখান থেকে হচ্ছে এটাকে আমি কেটে দেই। কেটে দেওয়ার পরবর্তীতে হচ্ছে আমি এখান থেকে চলে যাব আমাদের হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে ওকে। তো এভাবে হচ্ছে আমার সকল ফন্ট গুলো কিন্তু এখানে শো করছে। তো আমি এখানে আসার পর সিম্পলি এখান থেকে হচ্ছে আমি তো কপি করে নিয়ে এসেছিলাম। এখানে আসার পর আমি জাস্ট এখান থেকে হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমার ফন্টটা কিন্তু সেম লেখা আসছে। তার মানে আমরা এই ৩ ভাবে আমাদের ফন্টটাকে হচ্ছে ইনস্টল করতে পারি। এবং আমি আরেকটা যে ফন্ট ইনস্টল করেছিলাম আমরা সেটাকেও হচ্ছে এক্সট্রাক্ট করে দেখাই। এখন এখানে হচ্ছে আমি সিম্পলি এখান থেকে যদি রাইট বাটনে ক্লিক করে ইনস্টল লেখা অপশনে ক্লিক করি তাহলে দেখবেন আমার ফোনটা কিন্তু অলরেডি হচ্ছে ইনস্টল হচ্ছে। ইনস্টলে ক্লিক করব, অলরেডি হচ্ছে আমার ফোনটা ইনস্টল। ওকে। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রত্যেকে হচ্ছে আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে হচ্ছে ফোনটা খুব সুন্দরভাবে সেট আপ করতে পারবো। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।